আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যারা এখনো আবেদন করেন নাই, চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা পদ। এখান থেকে আপনার ২০তম গ্রেডের ৪৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই একটা পদেই। সো চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন এখান থেকে। আমরা এখান থেকে ফুল ভিডিওটা যদি দেখি বিষয়টা আপনি বুঝতে পারবেন। কিভাবে আপনি আবেদন করবেন। এখান থেকে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা A to Z আলোচনা করব। পাশাপাশি আপনারা কিভাবে আবেদন করবেন, ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন। আবার আপনি আপনার বাসায় যদি ল্যাপটপ পিসি থাকে আপনারাও আবেদন করতে পারবেন। যাদের বাসায় ল্যাপটপ পিসি নাই তারা কিন্তু আমার থেকেও আবেদন করে নিতে পারবেন। সো আমার থেকে আবেদন করে নিতে পারবেন কিভাবে সেই নাম্বারটা আমি দিয়ে রাখি। পাশাপাশি আমি এটা বলব জাস্ট 1 মিনিট। এখান থেকে 0177 017758 এটা হচ্ছে আপনি যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান তাহলে নিতে পারেন 017758 30312 017758 যেহেতু মাউসের কার্সর দিয়ে লিখতেছি যার কারণে একটু লেখাটা একটু খারাপ হয়েছে 017758 30312 017758 30312 এই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনি কিন্তু এই যে অফিস সহায়ক যে পদটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো আমাদের থেকে আবেদন করে নিলে হবে কি আপনি নিখুঁতভাবে আবেদনটা করতে পারবেন। তো আবেদন যদি নিখুঁতভাবে না হয় বা সুন্দরভাবে না হয় পরবর্তীতে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা হয়ে থাকে, ঠিক আছে? চাইলে আপনি যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে দেখব যে অফিস সহায়ক পদে ৪৯৭ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো পদসংখ্যাটা কিন্তু বিশাল বড় একটা পদসংখ্যা। তো অবশ্যই এই বড় পদগুলোতে আপনাদের চেষ্টা করা উচিত। যারা হচ্ছে ১৬ থেকে ২৫তম ২০তম গ্রেডের মধ্যে যারা চাকরি খুঁজে থাকেন অবশ্যই এটা আপনার জন্য একটা বেস্ট ওয়ে। তো এই পদে আপনি যদি আবেদন করেন আপনার এটা হচ্ছে ২০তম গ্রেড ৮,০০০ থেকে ২০,০০০ ৳১০ পর্যন্ত বেতনের স্কেল। তো পদের সংখ্যা ৪৯৭ জন। আপনার শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ওকে? এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা সেটা হচ্ছে আবেদন কিন্তু এটা ১৮ তারিখে শুরু হইছে। শেষ কিন্তু সময় আছে এখনো ১৭/৯/২০২৫ এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো আমি বলব যে আপনারা দ্রুতই আবেদন করেন। কারণ এটা হচ্ছে যত তাড়াতাড়ি আবেদন করবেন ততই ভালো। যে কোনো জিনিস একটাকে ঝুলে রাখা ঠিক না। তো দেখবেন আপনারা চাইলে এখনই আবেদন করে নিতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখবো এই বিষয়গুলো সম্পর্কে একটু বুঝবো এখান থেকে। তো খ নাম্বার যে বিষয়টা আছে আপনি যদি কোনো জায়গায় চাকরিরত অবস্থায় থাকেন, যেকোনো একটা সরকারি প্রতিষ্ঠানে অথবা যেকোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে, সো প্রাইভেট বলতে কি আধা সরকারি, যেকোনো একটা সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে জবরত অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেখান থেকে অনুমতিপত্র, অনুমতি আপনি যে ওখান থেকে বের হয়ে আসবেন, সেই ছাড়পত্র নিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা দেখব গ নাম্বারে যেটা চাকরির আবেদন ফরমে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাটা আপনাকে দিতে হবে। অর্থাৎ এখান থেকে শুধুমাত্র এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি যদি এইচএসসি পাস থাকে তো আপনি এসএসসিও দিবেন, এইচএসসিও দিবেন, হ্যাঁ? যেহেতু পরবর্তীতে আপনার চাকরির শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার প্রমোশন হবে, হুম? তো পরবর্তীতে কিন্তু আর সুযোগ থাকবে না। এইজন্য আবেদনের সময় আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাটাচ করে দিবেন যে পর্যন্ত আছে। তো এরপর আমরা এখান থেকে দেখব নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা। অর্থাৎ এই সার্কুলারটা তারা যদি কোনো সংশোধন করে তো সেটা কিন্তু তারা করতে পারবে। সে বিষয়টা বলে দেওয়া আছে। এখানে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুযায়ী হতে পারে। তো এরপর আমরা দেখব ২ যেটা নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা। অর্থাৎ আ আমাদের যে সরকার চেঞ্জ হওয়ার পরে যে কোটাটা অনুসরণ করা হয়েছে ২০২৪ সালে আবার জুলাই মাসে ২৪ সালের জুলাই মাসে নতুন করে কিন্তু কোটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সেই কোটাটাই অনুসরণ করা হবে। তো এরপর আমরা দেখব লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না। তো এরপরে এখান থেকে দেওয়া আছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করতে পারবে। তো এটা কিন্তু কখনো কম হবে না, চাইলে বেশিই হবে। পাশাপাশি আপনাদের আরও একটা বিষয় বলে রাখি, এই পদগুলোতে কেন আবেদন করবেন দেখবেন এখান থেকে প্যানেল আকার হবে সেটা কিন্তু আপনার কিছুদিন আগে বলে দেওয়া আছে। অর্থাৎ ৪৯৭ জনের মধ্যে পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে দেখবেন আপনার অনেক যারা টেকার পরে দেখবেন চাকরি করে না বা যোগদান করে না বা মানে কিছু যোগদান করার পর কিছুদিন পরে ছেড়ে দেয়। তো তাদের জন্য কিন্তু আবার নতুন করে ১ বছরের মধ্যে পরীক্ষা হবে না। যারা ছেড়ে দিবে বা যোগদান করবে না, সেই সংখ্যাগুলোকে মনে করেন আপনার হচ্ছে এরকম সংখ্যা আছে ১০০ জন এখানে। তাদেরকে কিন্তু আবার প্যানেল থেকে আবার ওয়েটিং লিস্ট থাকবে, অপেক্ষমান তালিকা সেখান থেকে নিয়োগ দেওয়া হবে। সো এইজন্য আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখব যে সর্বশেষ ২০১৫ 15 যে নীতিমালা আছে সেই গেজেটের নীতিমালা অনুসরণ করা হবে। তো এরপর আমরা দেখব এখানে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আপনি আবেদনটা করবেন কিভাবে? doicttelco.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে দেখব যে ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে আবেদন করতে হবে। আপনি যদি ঘরে বসে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা ল্যাপটপ, পিসি, কম্পিউটার যেকোনো একটা ডিভাইস দিয়ে আপনি doicttelco.com.bd এই ওয়েবসাইট থেকে গিয়ে
আপনার ফটোশপের মাধ্যমে 300x300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষরকে ক্রপ করে কেটে নিয়ে আপনি জেপিজি আকারে সেভ দিয়ে আপনি সবগুলো তথ্য আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স, মানে জন্ম তারিখ, তারপরে হচ্ছে যে বিবাহিত না অবিবাহিত, তারপরে পুরুষ মহিলা, এগুলো আপনি সিলেক্ট করে দিয়ে এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন। এরপরে হচ্ছে আপনি মোবাইল নাম্বারটা দিবেন, এরপরে ইমেইল দিবেন। এরপরে আপনি এখান থেকে আপনার জেলা, উপজেলা, তারপরে পোস্ট কোড, পোস্ট অফিস, এগুলো আপনি সুন্দরভাবে দিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা, এসএসসির তথ্যগুলো আপনি সুন্দরভাবে পূরণ করে দিয়ে ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনি কিন্তু আবেদনটা করতে পারেন। ওকে, এরপর হচ্ছে আপনি আবেদনের পেমেন্টটা শুধুমাত্র 56 টাকা হলে আপনি এই পদটাতে আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র 56 না, 56 সাথে আরও 2টা এসএমএস এর জন্য 5 টাকা খরচ হয়। মোট কথা হচ্ছে আপনার 61 টাকা 62 টাকা এখান থেকে খরচ হবে। তো চাইলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন। তো এরপর আপনার আবেদনের পেমেন্ট এখানে দেওয়া আছে, ডিওআইসিটি স্পেস ইউজার আইডি স্পেস আপনাকে দিয়ে আপনাকে কিন্তু স্পেস এখান থেকে হচ্ছে ডিওআইসিটি স্পেস ইউজার আইডি দিয়ে 16322 নাম্বারে পেমেন্ট করবেন। পরবর্তীতে আপনাকে একটা পিন আসবে, সেই পিন থেকে আপনাকে ডিওআইসিটি স্পেস ইএস স্পেস পিন লিখে 16322 নাম্বারে পিন করবেন। পেমেন্ট করলে আপনার চূড়ান্তভাবে আপনার পেমেন্টটা কিন্তু বা আপনার আবেদনটা কিন্তু চূড়ান্তভাবে গণ্য হবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো এরপরে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনার প্রার্থী যাচাই বা মৌখিক পরীক্ষার বিষয়। তো এগুলো হলো পরবর্তী বিষয়, কারণ আপনি যদি হচ্ছে লিখিত পরীক্ষায় আপনি টিকে যান বা আপনি যদি সিলেক্টেড হয়ে যান, পরবর্তীতে কিন্তু আপনার মৌখিক পরীক্ষা, ওটা আপনি এই বিজ্ঞপ্তিটা দেখে দেখে কী কাগজপত্র লাগবে এগুলো আপনারা সংগ্রহ করতেই পারবেন। ওকে, তো এখন মেইন বিষয়, আপনারা কিন্তু চাইলে এই পদটাতে আপনারা আবেদন করতে পারেন। ওকে, যারা আবেদন করবেন আবেদন আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, আবেদন করতে পারেন। এবং আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা দ্রুতই আবেদন করবেন। পাশাপাশি হচ্ছে চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন। তা পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে প্রাইমারি সার্কুলার, 19তম শিক্ষক নিবন্ধন, জেলা পর্যায়ে সিভিল সার্জনের কার্যালয়, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিই। এবং যে কোনো অধিদপ্তরে যখন পরীক্ষা হয় সেই পরীক্ষার আমরা শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্নগুলো আমরা দিয়ে থাকি। ওকে, তো চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।